সাদা হাতি নাকি স্বপ্নে আমার মাকে প্রেগনেন্ট করে দিয়ে গেছিল। মানে একটা সাদা হাতি? হ্যাঁ, ঠিক শুনেছি তো? সাদা হাতি হ্যাঁ হ্যাঁ, একটা সাদা হাতি এটার মাকে আমার মাকে প্রেগনেন্ট করে দিয়ে গেছিল। মানে ভাবতে পারছো? কন্টিনিউ করো। আর সেটাই নাকি আমি গাধা বেরিয়েছি। ইয়ে মানা যায় না, হ্যাঁ, এটা কখনো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, মানে একটা সাদা হাতি তোমার মাকে, তারপরে গাধা হয়ে তুমি জন্ম নিয়েছো। মানে এগুলো কিন্তু আমরা রামায়ণ মহাভারতের মাধ্যমে শুনেছি। এটা রামায়ণ মহাভারতের বা আরও বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ তো হয় ভাই, কিন্তু বাস্তবে তোমার সাথে কিন্তু আমি নয় টেনশনে আছি, আমি নয় চিন্তায় আছি। তুমি কিসের চিন্তা করছো? হ্যাঁ, চিন্তার বিষয়টা হলো আমার মতো গাধাবাদী ভাবছি যে আমার বাবার যদি মেশিনটা খারাপ ছিল তাহলে আমার মতো গাধার প্রোডাকশন হলো কি করে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ওনার বাবার মেশিনটা খারাপ ছিল। খুবই দুঃখজনক বিষয়। তোমার আজকের এই ইতিহাস শুনে, আজকে তোমার এই বাস্তবতা শুনে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। আর কি বলবো, চোখের জল আর ধরে রাখা যাচ্ছে না। প্রচুর প্রচুর কষ্ট লাগছে, কারণ এইসব ঘটনাগুলো আমরা এক দু সময় মহাভারতে, রামায়ণে, আরো ভিন্ন ধরনের ধর্মগ্রন্থতে আমরা কিন্তু দেখতে পাই। সেগুলোকে কিন্তু আমরা কাল্পনিকের চোখে দেখি। তো যাই হোক, চোখের জলটা মুছে নেই। তো সেগুলোকে আমরা কাল্পনিকের চোখে দেখি, কিন্তু আজকের একটা বাস্তব ইতিহাস শুনে সত্যি কথা বলছি প্রচুর প্রচুর কষ্ট লাগছে। যে মানে কি বলবো, আজকে তোমরা তো দেখতেই পেলে, আজকে চোখের জলটাই মানে ধরে রাখতে পারলাম না। এতটাই কষ্টজনক মানে বিষয় যে ওনার বাবার মেশিনের ফল্ট ছিল, যার জন্য কিন্তু একটা সাদা হাতি এসে ওনার মাকে, আর তারপর থেকে একটা জন্ম নিচ্ছে গাধা। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, যে এই ব্যক্তি নিজের মায়ের সম্পর্কে কি ধরনের বাজে মন্তব্য করলো সেটা একবার আপনারাই বলুন। যে কিনা নিজের মায়ের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে, যে তার মার হাতির সাথে সহবাস হয়েছে এবং তার থেকে জন্ম নিয়েছে এই যে গাধা। ভাবতে পারছো? এখানে আমি আরেকটা কথা বলতে চাই, কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিকে কাল্পনিক বলে যদি প্রমাণ করতে পারে, তো আমার তরফ থেকে তাকে 1 লক্ষ টাকা।